দিন সামনের কথা, টুকু না মানে ভুল হয়েছে। অনেক দিন আগের কথা। এক দেশে একটা ইঁদুর ছিল আর একটা বিড়াল ছিল। তাদের কাজ ছিল মুরগির ডিম চুরি করা। আর তারা মাটি গর্ত করে মুরগির ডিম চুরি করতে গেছিল। আর সেখানে যেতেই তাদের সাথে একটা অবাক কাণ্ড ঘটেছিল, যে ঘটনাটা দেখলেই সবাই অবাক হয়ে যাবে। আর আপনারা সেই ঘটনাটাই আজকে দেখতে যাচ্ছেন। আর সেখানে ডিম চুরি করার জন্য আরেকটা কালো বিড়াল আসছিল, যার নাম ছিল কালা আবুল্লা। সে যেখানে ডিমের গন্ধ পেত ঠিক সেখানে ডিম চুরি করার জন্য চলে যেত। আজকেও এই মুরগির কামারে ডিম চুরি করতে আসছে, যেখানে টম এন্ড জেরি আসতেছে। আর এখানে মুরগি দেখেই আবুল বিড়াল একটা ডিম নিয়ে আসে, হাতে একটা হাতুড়ি ছিল। আর আবুল মিয়ার এই ডিম চুরি করা দেখে মুরগিগুলা চিৎকার শুরু করে দেয়। মুরগিগুলা বলতে থাকে যে আমাদের ডিমগুলা তোমরা নিও না, আমাদের ডিমগুলা নিও না। আর ওইদিকে টম এন্ড জেরি মাটি গর্ত করতে করতে ঠিক মুরগির কামারের নিচে চলে আসে। আর সেখান দিয়ে একটা তক্তা উপর দিয়ে ধাক্কা দিয়ে উপরে দিকে আসে। আর তখনই আবুল বিড়াল উপরে ঢুসকে মাথা অজ্ঞান হয়ে যায়, মানে তার মাথা ঘুরে যায় আর সে নিচে পড়ে যায়। আর ঠিক তখন জেরি দেখতে পারলো যে আবুলের হাতে থাকা ডিমটা নিচের দিকে পড়তে থাকে। আর জেরি সেটাকে ধরার জন্য চেষ্টা করে অবশেষে সেই ডিমটাকে জেরি ধরতে পারে। ডিমটাকে জেরি উদ্ধার করতে পেরে সে নিজেকে গর্ববতী ভাবে, টুকু না মানে নিজেকে গর্বিত ভাবে। আর ঠিক তখনই কালা আবুল জেরিকে বলে যে ডিমটা আমাকে দিয়ে দাও। জেরি তো আবুলের কথা শুনে একটু ভয় পেয়ে গেল। আর আবুল ঠিক তখনই জেরির কাছ থেকে ডিমটা নেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার আগেই টম জেরির কাছ থেকে ডিমটা নিয়ে নিল। আর ডিমটা হাতে নিয়ে টম অনেক খুশি হলো। সে ভাবলো এখন ডিমটা খাবে তার পেট ঠান্ডা হবে। কিন্তু ঠিক তখনই আবুল টমের কাছ থেকে ডিমটা কেড়ে নিল, কিন্তু আবুলের কাছ থেকে ডিমটা আবার টম কেড়ে নিল। এভাবে তাদের মধ্যে ডিম নেওয়া আনা শুরু হয়ে গেল। আর ঠিক তখনই টমের মাথায় একটা জটিল বুদ্ধি এলো। যখন হাতুড়িটা টমের হাতে গেল ঠিক তখনই ডিমটাও টমের হাতে গেল। এবার টম বুদ্ধি কাটিয়ে তার হাতুড়ি দিয়ে আবুলের মাথায় ধুম করে একটা ভারী দিল। আর আবুল তো হাতুড়ির ভারীকে অজ্ঞান হয়ে মাথা ঘোরাতে ঘোরাতে নিচে পড়ে গেল। আর এটা দেখে টম অনেক খুশি হয়ে গেল। খুশি হয়ে পিছন দিকে চাইলো, আর চাইতে দেখতে পারলো যে মুরগিটা তাকে বলছে ডিমটা উদ্ধার করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছে। মুরগিটা তাকে আরো বলছে যে তুমি হচ্ছে অনেক সৎ, তুমি অনেক ভালো একটা বিড়াল, তুমি আমার ডিম উদ্ধার করেছো ওই চোর বিড়ালের হাত থেকে। আর সেটা শুনে টম তো একেবারে অবাক হয়ে গেল। দাঁতটি একটু বের করে কিলকিল করে হেসে ডিমটা মুরগির কাছে দিয়ে দিল। আর ডিমটা মুরগির কাছে দিয়ে তারা হ্যান্ডচিপ করলো। মুরগি অনেক খুশি হলো, খুশি হয়ে একটু বেশিক্ষণ হ্যান্ডচিপ করলো। আর এইদিকে টম অবাক হয়ে গেল যে আইলো চুরি করতে, তাদের সাথে কি হলো। আর জেরি বলল কোনো সমস্যা না, এ যেভাবে চলছে এভাবে চলতে থাকুক। আর এটা শুনে টম বলল ঠিক আছে, এভাবে চলতে থাকুক, আমারও কোনো সমস্যা নাই, দেখি সামনে কি হয়। আর এটা বলে টম আরো কিছুক্ষণ হ্যান্ডচিপ করলো ওই ক্যাপ্টেন মুরগির সাথে। আর প্রত্যেকবারের মতোই আজকেও বিকাল পার হয়ে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেল। আর ঠিক তখনই একটা চোর মুরগির ডিম চুরি করার জন্য আসছিল। আর সেটা টম দেখতে পারলো। টম দেখে হাতুড়ি দিয়ে সেই মুরগি চোরের মাথায় একটা বাড়ি দিল। আর বাড়ি খেয়ে তো সেই চোর একেবারে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেল। টম এন্ড জেরি আবার চোরকে উচিত শিক্ষা দিয়েছে, সেটা দেখে সব মুরগিগুলা বাহাবা দিল। আর ঠিক তখনই আরেকটা ইঁদুর আসছিল মুরগির ডিম চুরি করার জন্য। ইঁদুরটা চারপাশে মাথা ঘুরে দেখলো যে কেউ নেই। এবার সে অনেক খুশি হলো। আর খুশি হয়ে যখনই যাবে চুরি করতে তখনই টম এন্ড জেরির কাছে ধরা খেয়ে গেল। আর সেটা জেরি দেখলো। আর জেরি দেখে ঠিক তখনই টম এসে সেই ইঁদুরটাকে উচিত শিক্ষা দিল। এই সে হাতুড়ি, যে হাতুড়ি আবুলের কাছ থেকে রেখেছিল। এবার হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিল ইঁদুরের মাথায়। ইঁদুর তো মাথা ঘোরাতে ঘোরাতে একেবারে নিচে পড়ে গেল। আর এটা মুরগিগুলো দেখে আবার বাহাবা দেওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে এবার তো একটা চোর করাত নিয়ে ঘরের উপরে চাল কেটে ফেললো। আর সেখানে ছিদ্র করলো। আর সেই ছিদ্র দিয়ে একটা শেয়াল ঘরের ভিতর ঢুকে পড়লো। এইবার তো শেয়ালটা হাতে একটা মোটা বস্তা নিয়ে ঢুকেছিল, কারণ সে এবার ডিম চুরি করবে না, এবার সে মুরগিগুলাকে চুরি করবে। আর মুরগি চুরি করার জন্য প্রত্যেক মুরগির গলায় ধরে, যাতে মুরগি চিৎকার করতে না পারে। আর এভাবে সব মুরগি তার বস্তার ভিতর ঢুকিয়ে ফেলে। এইবার সে মুরগিগুলা নিয়ে এখান থেকে কেটে পড়বে। যখনই এখান থেকে কেটে পড়বে তখনই টম এন্ড জেরির কাছে ধরা খেয়ে যায়, কারণ টম তখন ওই পাশে লুকিয়েছিল আর সবগুলা দেখতে পাচ্ছিল। ঠিক তখনই শেয়ালটা এবার পিছন দিকে চাইলো। যখনই পিছন দিকে চাইলো তখনই জেরি হাতুড়ি দিয়ে শেয়ালের মাথায় একটা ভারী বসালো। আর সেটা খেয়ে তো শেল একেবারে অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার আগে একটু মাথাটা ঘুরাইছিল আর চোখে শস্যাপু দেখছিল।
যেহেতু টম এন্ড জেরি চোর ধরতে পারে খুব সহজে, তাই তো টম এন্ড জেরি এবার আরেকটা চাকরি হলো, সেটা হচ্ছে চোরাচুরি কোম্পানি। আর সেখানে টম এন্ড জেরির সাথে তাদের বাইকনা স্ক্রুড্রাইভারও চাকরি করতো। স্ক্রুড্রাইভার তো একটা চোর ধরে ফেললো, আর তখন বাইকনা স্ক্রুড্রাইভার তাদের মামুদেরকে ডাকা শুরু করলো। আর ঠিক তখনই তাদের মামু জেরি আর টম চলে এলো। আর টম এন্ড জেরি এসে দেখতে পেলো যে সেই চোরটা তাদের কেকটা চুরি করতেছে। আসলে এই কেকটা ছিল অনেক দামি একটা কেক, যে কেকটার জন্য সবার মাথা নষ্ট হয়ে গেছিল, যার কারণে টম এন্ড জেরি সেই চোরের পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিল। আর এই কেক চুরি ইঁদুরটা ছিল একটা দানব ইঁদুর, যার কারণে চোরো চোরো দরজা দিয়ে ঘর থেকে বের হতে পারছিল না। তখন সে পালানোর জন্য এখানে একটা কাঁচা দেখতে পেলো, যেটা ছিল বিড়ালের কাঁচা। তখন সে এই বিড়ালের কাঁচার ভিতর ঢুকে পড়লো, কিন্তু অর্ধেক শরীর ঢুকছে আর অর্ধেক ঢুকে নাই। আর সেটা টম এন্ড জেরি দেখতে পেলো। আর ঠিক তখনই ইঁদুরটাকে ধরার জন্য টম সেই কাঁচার উপরে ঝাঁপিয়ে পড়লো। ঠিক তখনই সেই ইঁদুরটা কাঁচার ভিতর থেকে বের হওয়ার জন্য চেষ্টা করলো। আর সেই চেষ্টা করার ফলে টম সেখান থেকে ছিটকে কোথায় জানি গিয়ে পড়ে গেল। আর ঠিক তখনই ইঁদুরটাও সেখান থেকে চলে গেল। আর জেরি সেটা দেখে একটু সামনে গেল। আর ঠিক তখনই দেখতে পাওয়া গেল টম সেই চিটকানিকে একেবারে ঘরের উপরে ঝুলে আছে। আর এইদিকে দানব ইঁদুরটা একটা টুলের উপরে বসে পড়লো। ঠিক তখনই জেরি দৌড়াতে দৌড়াতে আসতে থাকলো। আর এসে সে এখন থামার জন্য চেষ্টা করলো, কিন্তু তাতে কিচ্ছু লাভ হলো না। উষ্টাকে জেরি সেই টুলটাকে নিয়ে এখান থেকে সরে গেল, কিন্তু জেরি রয়ে গেল, টুলটা সরে গেল। আর সেখানে দানব ইঁদুরটা জেরির উপর পড়ে গেল। আর যার কারণে জেরি একেবারে চ্যাপ্টা হয়ে গেছিল। আর ঠিক তখনই দানব ইঁদুরটা সেখান থেকে কেটে পড়লো। কিন্তু এইদিকে তো আগেই কইছি জেরি একেবারে চিতই পিঠা থেকে রুটি পিঠা হয়ে গেছে ওই দানব ইঁদুরের খেসাকে। তবে যাক গা, এখন কিন্তু জেরি মাথা ঘুরছে, তাই সে দাঁড়াতে পারছে না। আর ওইদিকে দানব ইঁদুরটা কেকটা নিয়ে পালাচ্ছে, কেকটাকে উপরে ধরে রাখছে যাতে নিচে কেউ নিতে না পারে। কিন্তু উপরে তো টম ছিল, টম সে দানব ইঁদুরের কাছ থেকে কেকটা নিয়ে নিল। আর এইদিকে দানব ইঁদুরটা তার হাতে দেখতে পেল যে কেকটা তার হাত থেকে গায়েব হয়ে গেল। যখন উপরের দিকে চাইলো তখন দেখতে পেল যে কেকটা টম নিয়েছিল। আর টম কেকটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে চেষ্টা করলো। আর দৌড়াদৌড়ি দেখে বাইকটা স্ক্রুড্রাইভার ভাবলো এটা দানব ইঁদুরটা হয়তো দৌড়ে পালাচ্ছে, সে ঠিক মতো না দেখে সামনে পা ধরে দিছে। আর যার কারণে টম সেই পায়ে উষ্টাকে এখান থেকে ছিটকে বিটকে সামনে গিয়ে পড়ে গেছে। আর ঠিক তখনই টমের হাত থেকেও সেই কেকটা পুচকে গেছে। আর কেকটা তাদের হাত থেকে ওই উপর দিকে উঠে গেছে, যেটা জেরি আর টম দেখছিল। কিন্তু তারা যে এখন ডুস খাবে সেটা কে ভাবছিল? আর সেটা ভাবে নাই বলেই তো তারা ডুসকে দুই দিকে গিয়ে পড়লো। আর এইদিকে কেকটা তখন উপরে উঠেছিল, এখন কেকটা উপর থেকে নিচে পড়বে সেটা টম এন্ড জেরি দেখতে পাচ্ছিল। টম এন্ড জেরি ভাবলো তারা দুইজন একসাথে লাফ দিয়ে এই কেকটাকে ধরবে। যখনই তারা এই চিন্তা ভাবনা করছে ঠিক তখনই দানব ইঁদুরটা লাফ দিয়ে এই কেকটাকে ধরে ফেললো। দানব ইঁদুর কেকটাকে ধরে ফেলেছে সেটা টম এন্ড জেরি দেখে এক প্রকার তারা শ্বাস নিতে পেরেছে। আর সেটা দেখে তো টম এন্ড জেরি একেবারে খুশি হয়ে গেছে, কারণ দামি কেকটা একটু নষ্ট হয় নাই। আর সেটা দেখে দানব ইঁদুরটাও খুশি হয়েছে, কারণ দানব ইঁদুর একটু পরে এটাকে খেয়ে ফেলবে। কিন্তু টম এন্ড জেরি ভাবছে সেই কেকটাকে খাবে না। তারা তো এইদিকে আমুদে একটু হাফ সাপ পেলতেছে। ঠিক তখনই দানব ইঁদুরটা হা করলো, আর হা করে কেকটা খেয়ে ফেললো। আর কেকটাকে খেয়ে টম এন্ড জেরিকে আবার চমকিয়ে দিল। আর এই কেকটা নষ্ট হওয়ার কারণে তখন টম এন্ড জেরির এই টোটো কোম্পানির চাকরিটাও চলে গেল। এইবার তো টম এন্ড জেরি চলে গেছে একটা কম্পিটিশনে, সেটা হচ্ছে ফুটবল খেলার কম্পিটিশন। আর সেই কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল টম এন্ড জেরি আর আবুল আর বাবুল। তাদের সাথে খেলা শুরু হবে। আর লেপারি ছিল সুন্দরী আঞ্জেলা। আঞ্জেলা তখন বাঁশিতে পু দিয়েছিল, সাথে বলটা ঢিল দিয়েছিল তাদের খেলা শুরু হওয়ার জন্য। হলুদ কালারের বলটা পেয়ে ইঁদুর বিড়ালের খেলা কিন্তু শুরু হয়ে গেছিল। কিন্তু এই খেলাতে আসল খেলার চেয়ে 2 নাম্বারটা বেশি ছিল, যেই 2 নাম্বারে প্রথমে আবুলটা করেছিল টম আর জেরির সাথে। জেরি বলের অ্যাটাকে পানির নিচে ডুবে যেতে চাইছিল, কিন্তু জেরি এত সহজে হাল ছাড়বে না, তাই তো সে বলটাকে শক্ত করে ধরে রাখছে। এইবার জেরিদের পালা। আবুল আর বাবুলের কঠিন ব্যাপার আছে, সেটা এখনই বুঝতে পারবেন। আসলে টম অনেক রেগে যায়। এইবার সে ভাবে যে যেভাবে হোক আবুলকে হারাবে। আর ঠিক তখনই টম জেরির কাছ থেকে বল নিচ্ছিল। আর বল নেওয়ার সময় আবুল পানির নিচ দিয়ে এসে তাদের বেলুনের হাওয়া ছেড়ে দিয়েছিল, যার কারণে তাদের বেলুনটা অনেক ছোট হয়ে যায়। আর ঠিক তখনই বলটা আবুল নিয়ে যায়। আর এইদিকে টম পানির নিচে ডুবে যায়, কারণ এত ছোট বেলুনে কি আর একটা এত মোটা বিড়াল রাখা যায়? না, যায় না। যাক গা, এবার হয়েছে যে আবুল তখন পানির নিচ দিয়ে বল নিয়ে ডুব দিয়ে টম এন্ড জেরি গোলবারের কাছে চলে আসে। আর গোলবারের কাছে এসে পানির নিচ থেকে আবুল বল নিয়ে উপরে উঠে যায়।
প্রথমে বলটাকে উপরে বাসায়, এরপর কালা আবুল পানির নিচ থেকে উপরে আসে, উপরে এসে তাদেরকে একটা গোল দিয়ে ফেলে। কিন্তু গোল দেওয়ার আগে একটু নাটক করে, নাটকের মধ্যে বোঝায় যে আবুল হচ্ছে সবচেয়ে বুদ্ধিমত্তা। টম এন্ড জেরি সেটা বুঝতে পারে নাই, আর টম এন্ড জেরি দূর থেকে শুধু আফসোস করতে থাকে যে এখনই গোলটা তারা পেয়ে যাবে। এখন গোলবারে থাকলে তো সেই অকান্ডারা হইতো না, তারা গোলটা খাইতো না। আর এইদিকে তো কোনো লাভ নাই, আবুল অলরেডি একটা গোল তাদেরকে দিয়ে ফেলে। এইদিকে টম তো চেষ্টা করছে যে তার বেলুনটা একটু মোটা কি করে বানানো যায়, কিন্তু এতে তো কিচ্ছু লাভ হবে না, কারণ বেলুনের ভিতর হাওয়া বাহির থেকে কিছুতেই ঢুকবে না। এটা একমাত্র হাম্পার দরকার। বেলুনে হাওয়া করতে না পেরে টম তো একেবারে হাল ছেড়ে দেয়। টম ভাবে যে তারা হেরে গেছে, আর সেটা দেখে সারা পতাকা ওড়ানোর চেষ্টা করে টম। ঠিক তখনই জেরি এসে টমকে মানা করে যে না, আমরা এত সহজে হার মানতে পারবো না, আমরা চেষ্টা করব, চেষ্টাই হচ্ছে একমাত্র সাফল্যের কাঠি। আর এতে টম একটু সাহস পেয়ে যায়। ঠিক তখনই টমের একটা বন্ধু ছিল, টমের না শুধু জেরিরও বন্ধু ছিল, একটা কালো পান্ডা। মানে বুঝতেই তো পারছেন এই পান্ডা সবকিছুই পারে, কারণ এদের কাজ হচ্ছে পানিতে থাকা। তাদের হাওয়া দেওয়া থেকে এমন কোনো কাজ বাকি নেই যে তারা পারে না। আর ঠিক তখনই পানি নিচ দিয়ে ডুব দিয়ে পান্ডা চলে আসে টম এন্ড জেরির কাছে। আর এসে টম এন্ড জেরি দেখে সেটা অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে তো তারা একজন আরেকজনের সাথে হাত মিলায়। এবার আসল ঘটনাটা হচ্ছে যে পান্ডা এখন সেই কাজটাই করবে যে কাজটা আবুল করেছিল টম এন্ড জেরির সাথে, মানে 2 নম্বরে। যেহেতু তারা প্রথমে করেছিল, এবার দ্বিতীয়ত তো 2 নম্বরে অবশ্যই করা যায়, কারণ তারা যেমনটা দেখাইছে তারা তো এখন এমনটাই করবে। আর ওইদিকে আবুল বলটা নিয়ে চোখ বন্ধ করে মস্করা করতে থাকে টম এন্ড জেরিকে নিয়ে। ঠিক তখনই ওই পান্ডা লাফ দিয়ে তার সামনে এসে পড়ে, তার সামনে এসে তার বলটা সেখান থেকে নিয়ে কেটে পড়ে। আবুল তো সেটা দেখে অবাক হয়ে যায়, বুঝতে পারে না যে তার কাছ থেকে কি করে বলটা নিয়ে গেল। এবার বলটা নিয়ে তো সেই আবুলকে গোল দেওয়ার চেষ্টা করলো। প্রথমে পান্ডা বলটাকে নিয়ে একটু খেলা দেখায়, আর খেলা দেখানোর পরে বলটাকে টমের হাতে দিয়ে দেয়। আর এরপর পান্ডা যা করে, এরপর তাদের বেলুনের ভিতর হাওয়া দেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আবুল আর বাবুল সেটা দেখতে পারে, সেটা দেখে অনেক রেগে যায়, কিন্তু তাতে কোনো লাভ নাই। এইদিকে পান্ডা তো বেলুনের হাওয়া দিয়ে একেবারে অনেক মোটা করে দিয়েছে। এইবার মানে তাদের খেলা জমবে। আর এইটা দেখে পান্ডা হাতে তালি দেয় আর খুশি হয়ে তাদের খেলা শুরু করে দেয়। আর আবুলের বন্ধু বাবুল তাদেরকে বলতে থাকে যে এটা তোমরা আমাদের সাথে 2 নাম্বারই করছো, আমাদের কাছ থেকে একটা পান্ডার সাহায্যে বলটা নিয়ে নিছো, এটা ঠিক না। আর টম তখন বলে তোমরা কি ঠিক করছিলে? তোমরা তো ঠিক করো নাই, তাহলে তোমরা যেমন করছো আমরা ঠিক এমনটাই করব। আর এই সিদ্ধান্তটা পরামর্শ করে তারা 2 জন মিলে টম এন্ড জেরি। আর তখন তাদের মধ্যে জমজমা খেলা শুরু হয়ে যায়। আর তখন বলটাকে টম উপরের দিকে ফেলে, আর পান্ডা সেটাকে শট দিয়ে আবুল আর বাবুলের গোলবারের সামনে নিয়ে একেবারে গোলবারের ভিতরে ঢুকিয়ে ফেলে। আর এভাবেই আবুল আর বাবুল্লাকে একটা গোল দিয়ে ফেলে। একটা নয়, একের পর এক একটা গোল দিতে দিতে আবুল আর বাবুলের বস্তা একেবারে ভরে ফেলে। বন্ধুরা, এত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর সেই ভিডিওতে তোমরা যদি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমরা অনেক খুশি হয়ে যাই। খুশি হয়ে তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করে যাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।